নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নিতে চলেছি। খুব সহজেই শীতকালে বিয়েবাড়ির মরশুমে স্পেশাল একটা রেসিপি, ডিমের ডেভিল, যেটা চটজলদি খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারবো এবং খেতে হবে একদম বিয়েবাড়ির মতো বা দোকানের মতো। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে আমি বানিয়েছি। প্রথমেই ডিম এবং আলু একসাথে নিয়ে নিলাম। আলু এবং ডিম খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এটাতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব এবং আলু ও ডিম দুটোকে একসাথেই প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। অবশ্যই জলের পরিমাণটা ঠিকঠাক অনুযায়ী দেবেন বন্ধুরা, এবং প্রেসার কুকারে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি এটাকে মিডিয়াম আঁচে 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। ততক্ষণ আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি রসুন কুচি, 6 থেকে 7 কোয়া রসুন, এবং তারপরে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব রেডি হয়ে গেছে এবং ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবং ওই দিকে আলুও সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ আলুর খোসাটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য শুকনো কড়াই প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা এবং তার সাথে গোটা জিরে, ধনে এবং গোলমরিচ একসাথে। এটাকে একটু ভেজে নেব এবং 2 মিনিট পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে শুকনো খোলায় এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন বন্ধুরা, আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এখানে আমি দিয়ে দেব রসুন কুচি এবং তার সাথে দিয়ে দেব আদা কুচি। রসুন কুচি এবং আদা কুচি দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মিডিয়াম আছে কিন্তু সমস্ত মশলাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এটা একটু লাল লাল হবে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর এটাকে আরেকটুখানি ভেজে নেব, খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায় বা কড়ার নিচে ধরে না যায়, সেই জন্য। তবে আমি এখানে সাদা তেলের বদলে আপনারা কিন্তু বাটারও ইউজ করতে পারেন। এবার আমি একটা ডিমের ব্যাটার তৈরি করে নেব। সেই জন্য একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো 1 চিমটে নুন, একদমই অল্প পরিমাণে। এবার দিয়ে দেবো ভাজা মশলা, যে ভাজা মশলাটা শুকনো খোলায় বাড়িতেই বানিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত ডিমের ব্যাটারটা কিন্তু ভালোভাবে একদম ফাইনলি মিশিয়ে নিতে হবে। এবার আলু সিদ্ধটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গেছে, আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আলু সিদ্ধটা দিয়ে দেব। সিদ্ধ আলুটা দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে মিডিয়াম আঁচে কষতে হবে, যাতে সমস্ত মশলাটা আলুটার সাথে মিশে যায়। কারণ এই পুরটা যত ভালো হবে বন্ধুরা, এগ ডেভিলও কিন্তু ততটাই ভালো হবে এবং একদম বিয়েবাড়ির মতো খেতে হবে। আর শীতকালে বিয়ের মরশুমে কিন্তু এটা একটা দারুণ লোভনীয় রেসিপি। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেও এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে কিন্তু পুরো রান্নাটা আমি করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবেই কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলেই কিন্তু দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে এবং
এটা তৈরিও হয়ে গেছে। এবার আমি উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেব। ভাজা মশলা দেওয়ার পরে 1 মিনিট মতো এটাকে কষিয়ে নিয়ে আমি নামিয়ে দেব। ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে কিন্তু ভাজা মশলার যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। পুরটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি এখানে ডিম দুটোকে কেটে নিয়েছি। এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, তারপরে দেব ভাজা মশলা অল্প পরিমাণে, এবং ওপর থেকে ছড়িয়ে দেব লঙ্কার গুঁড়ো, একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব। এবার এই পুরো মশলাটা সমস্ত ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে কিন্তু ডিমটাও একটু মশলাদার হবে এবং টেস্টিও হবে। এবার পুরের কিছুটা অংশ নিয়ে ডিমের ওপর খুব ভালো করে এইভাবেই ভরে দেব। ডিমের সাথে পুরটা ভরে একটি গোল আকারে, অর্থাৎ ডিমের ডেভিলের আকারে আমি একটুখানি গড়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে হাত দিয়ে দিয়ে ডিমের ডেভিলের আকারে বানিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাতে খুব ভালো করে কোট করে নেব। ডিমের ব্যাটারে কোট করার পর আমি এখানে ব্রেড ক্রাম্বসেও কোট করে নেব। খুব ভালো করে হালকা হাতে পুরো ব্যাপারটা কিন্তু করতে হবে বন্ধুরা। খুব ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি সব দিক। এবার আরও একবার ডিমের ব্যাটারে দিয়ে দেব এবং ডিমের ব্যাটার থেকে আরও একবার ডেভিলটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডাবল কোট করছি, অর্থাৎ ক্রিস্পি হবে, খেতে কিন্তু মুচমুচে হবে এবং টেস্টটাও দারুণ হবে। তো এভাবে একটা বানিয়ে ফেলেছি। এইভাবেই কিন্তু আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার এটাকে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেব, যাতে এই সমস্ত কোটিংটা খুব ভালো করে সেট হয়ে যায়। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ততক্ষণ গরম হোক। ডিমের ডেভিলগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলোকে কিন্তু নর্মাল টেম্পারেচারে আনতে হবে, অর্থাৎ ভাজার কিছুক্ষণ আগে আপনারা কিন্তু বের করে নেবেন। তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমের ডেভিলটা দিয়ে দেব। মিডিয়াম থেকে হাই ফ্লেমে কিন্তু ডেভিলগুলোকে ভেজে নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু পুরটা রেডি হয়ে গেছে তাই এটা কিন্তু বানাতে বেশি সময় লাগবে না। একটা দিক হয়ে গেছে, দেখুন বন্ধুরা, বাদামি বাদামি হয়ে এসছে। এবার আমি উল্টো দিকটাও দিয়ে দেব। খুব বেশি সময় লাগবে না, একটা দিক 2 থেকে 3 মিনিট এবং উল্টো দিকটাও একইভাবে সময় দিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ভেজে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হয়ে এসছে। এবার আমি তুলে নেব। টিস্যু পেপারে এটাকে খুব ভালো করে তুলে নিচ্ছি। তেলটা অবশ্যই কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। বাকিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং আমাদের এগ ডেভিল রেডি। শসা এবং টমেটো সস, পেঁয়াজ দিয়ে পরিবেশন করলে দারুণ জমে যাবে এই শীতকালে বিয়েবাড়ি স্পেশাল এগ ডেভিল। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এই রেসিপিটিকে। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।